নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, ছুটির দিন। এখন বাজে সকাল 8টা। বাজার চলে এসছে। এই সবজিগুলো এখন সব ধোবো, ধুয়ে মুছে প্যাক করে ফ্রিজে তুলব। কিছু মুদি মশলাও নিয়ে এসছে। কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর, এগুলো তো সকালে জলখাবারে লাগে। তাছাড়া রাত্রিবেলা আসার সময় না মনেই থাকে না, তাই ছুটির দিন সকাল সকাল নিয়ে এসে। একটু ওটসও নিয়ে এসে। এই বড় ওটসের সাথে ছোটো ওটসটা ফ্রি। একটু চা, একটু ম্যাগি নিয়ে এসে। ম্যাগির সাথে বাটিটা ফ্রি। বাটির কোয়ালিটিটা বেশ ভালো, একটু টিফিনে দিয়ে দেওয়া যায়। মিমির বাবা তো একটু টিফিন নিয়ে যায়। একটু চিনি নিয়ে এসছে, সুগার ফ্রি বিস্কুট। বিস্কুটটা খুব লাগে। এরিয়ালের এই সাদা সার্ফটা না ভীষণ ভালো, খুব অল্প পরিমাণ লাগে। এদিকে মিমির বাবা জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছে আর মিমি পড়ছে। অনেক জামা কাপড় জমে গেছিলো, গোছানোর সময়ই পাইনি আমি। মাছ মাংসগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে গেছিলাম, জল ঝরে গেছে। এবার সব বাক্সবন্দি করে ফ্রিজে তুলে রাখবো। আজকে আর মাছ রান্না করব না, আজকে মাংসই রান্না করব। মাংসের জলটা ঝরে গেছে, যাইগুলোকে ফ্রিজে রেখে আসি। মা বাবা বলছে দক্ষিণেশ্বর যাওয়ার কথা, যাবে? কখন? যাই না, মেট্রো বন্ধ তো। 2টো থেকে মেট্রো স্টার্ট। তাহলে রেডি হ, 2টোর সময় যাবি। আজকে সকালে একটুখানি সাদা আলুর তরকারি আর লুচি বানাবো। মিমির বাবা কয়দিন ধরেই বলছে, আমি গা করছি না, সুগারের মানুষ তো, তবে মাঝে মাঝে একটু আধটু আলু খাওয়া যেতেই পারে। তাই ভেবেছি আজকে একটু আলুর তরকারি আর লুচি বানাবো। সকাল সকাল রান্নাটা করে ফেলবো, যদি একটু সকাল সকাল বেরোতে পারি। অনেক দিন হয়ে গেল দক্ষিণেশ্বর যাই না। আগে তো আমি আর মিমির বাবা প্রায় দিন যেতাম। আমি যখন পার্ট 1-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে গেছিলো। তখন মিমির বাবা চাকরি করতো। ওর বাবা খুব সকালে বেরিয়ে যেত, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:30 7টা বেজে যেত। এসে আবার ওর বাবা টিউশন পড়াতো। ওর বাবা পড়াতে খুব ভালোবাসতো। ওর বাবা যদি টিচিং প্রফেশনে যেত না, খুব ভালো টিচার হতো। এবার বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 10টা বেজে যেত। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। সারাদিনের পরিশ্রম। আর আমিও পড়ার খুব চাপ ছিল। আমিও অনেক রাত্রি প্রায় 1টা 1:30টা পর্যন্ত পড়াশোনা করতাম। তাই দুজনকে সেভাবে না আমরা সময় দিতে পারতাম না। তাই রবিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনে প্রত্যেক রবিবারে বেড়াতে যেতাম। কখনো নিউ মার্কেট যেতাম, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতাম, কিন্তু বেশিরভাগ দিনই আমরা দক্ষিণেশ্বরে যেতাম। তখন তো মেট্রো চালু ছিল না, তখন ট্রেনে করে শিয়ালদা থেকে ডানকুনির লোকালে করে যেতাম। তখন মোবাইল ছিল না, মোবাইল রাখারও ঝামেলা ছিল না। জুতো রাখার জন্য একটা জায়গা ছিল, না হলে প্রসাদ যেখান থেকে কিনতাম সেই ডালা যেখানে দোকানে পাওয়া যেত, সেই ডালার দোকানগুলোতে জুতো রেখে দিত। আমরা যেয়ে পুজো দিয়ে গঙ্গার ধারে একটু বসতাম। তখন তো গঙ্গাটা কি সুন্দর বাঁধানো ছিল। তারপরে পঞ্চবটির বাগানে যেতাম, সেখানটা ঘুরতাম। বাগানটা আমার কী প্রিয় ছিল। কোভিডের পরে তো সেটা বন্ধ হয়ে গেছে, কি জানি খোলা আছে কি না। যদি আজকে সকাল সকাল বেরোতে পারি, একবার যাব, খুলেছে কি না দেখব। তারপরে সন্ধ্যারতি দেখে আমরা বাড়ি ফিরতাম। একটু রাত হলেও কোনো অসুবিধা ছিল না। কি ভালো যে লাগতো। তখন এত লোকে যেত না, কিন্তু তবুও ভীষণ ভালো লাগতো। এখন তো কত সুযোগ,
আমাদের বাড়ির থেকে মেট্রো স্টেশন খুব বেশি দূরেও না, কিন্তু যাওয়া হয় না। একটা দিন ছুটি থাকে তো মনে হয় কত কাজ জমে আছে, সেই কাজগুলোকে শেষ করি। লুচিগুলো হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেব। ওদিকে মনে হয় তরকারিটা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেব। হ্যাঁ, গলে গেছে, তরকারিটা হয়ে গেছে। লুচিগুলোও হয়ে গেছে, এবারকে ওদের খেতে দিয়ে দেব। এবার তাড়াতাড়িটা রান্নাটা বসিয়ে দেব। সাড়ে 12টা বাজে, আমার রান্নাবান্না সব রেডি হয়ে গেছে। বেশি কিছু রান্না করিনি, একটু চিকেন কষা করেছি, উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর চাটনি করেছি। এবার স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবো। এখন 4টে বাজে, আমরা বেরিয়ে গেছি। একটু দেরিই হয়ে গেল, সবার কাজকর্ম করতে যেয়েই দেরি হয়ে গেল। হ্যালো, হ্যাঁ, মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনটা চলে এসছে, গেটটা এখনো খোলেনি। দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, এবার স্কাই ওয়াকের দিকে যাব। দেরি হয়ে গেল অনেকটাই, সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। আজকে অনেক লোকজন এসছে, ছুটির দিন তো। সন্ধ্যারতির আগে যদি পুজোটা দিয়ে দিতে পারি খুব ভালো হয়। স্কাই ওয়াকে আমরাও হাঁটছি। এবার ডালা কিনতে হবে। আমরা আসার সময় পুজোর ফুল মিষ্টি কিছু আনিনি, অন্যবার আনি। আজকে হঠাৎ করে ঠিক হয়েছে তো, ওই জন্য আনা হয়নি। এখানে অনেক দোকান আছে, একটা দোকান থেকে কিনে নিতে হবে ডালা। দাদা একটা ডালা না দাদা, সব রকমের ডালা পেয়ে যাবে, 20 টাকা 50 টাকা সব রকম আপনার যেটা পছন্দ হবে। জানি দিদি হাতে কম কোনটা? দেখুন, এটা আছে আপনার 50 টাকা লোয়া পাতা দিয়ে আপনার 50 টাকা ডালা, ঠিক আছে। এটা আছে আপনার 100 টাকা ডালা। সিঁদুর লোয়া কর, গাঁদা ফুল, জবা ফুল, সিঁদুর লোয়া পাতা, এটার মধ্যে 20 পিস মিষ্টি দিয়ে 100 টাকা ডালা, মায়ের সিঙ্গার দিয়ে। ডালা কেনা হয়ে গেল, এবার পুজোটা দিয়ে দেব। পুজো দেওয়া হয়ে গেছে, জুতো মোবাইল ব্যাগ সব নেওয়া হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। এবার বাড়ির দিকে যেতে হবে। কোথাও একটু দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে মেট্রোয় উঠবো। ট্রেনে উঠে পড়েছি, অনেকটা রাত হয়েছে, এদিকে ট্রেনটা ফাঁকা। বাড়ি পৌঁছে গেছি, মিমির বাবা আসছে, এসে তালা দিয়ে উঠবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।